গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক দিন পর আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। তো জানি না, তোমরা আমাকে হয়তো সবাই ভুলেই গেছো। তো কেন আমি এতদিন ভিডিও করিনি, কি কারণ, সব কিছু তোমাদেরকে বলবো। তোমাদের মনে অনেক প্রশ্ন হয়তো থাকতে পারে যে আমি কেন এতগুলো দিন ভিডিও করিনি, কেন আসিনি। তো অনেক কিছু ঘটে গেছে। এই প্রায় একটা বছরই বলতে পারি, একটা বছর আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। অনেক কিছু ঘটে গেছে। তো সেই সব কিছু আমি তোমাদেরকে জানাবো, যার জন্যই এই ভিডিওটা আমি আগে তোমাদের জন্য রাখছি। অনেকগুলো দিন যেহেতু আমি কোনো ভিডিও রাখিনি, তাই একটু নার্ভাস ফিল হচ্ছে, ক্যামেরার সামনে বসতে একটু নার্ভাস লাগছে। তো আমি জানি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো তো চলো মেন টপিকে আমি আসি। এতগুলো দিন আমি কেন ভিডিও দিইনি? প্রায় একটা বছর আমি কোনো ব্লগ করিনি। কেন করিনি? এই একটা বছরে আমার সাথে যা যা ঘটেছে সেই সব কিছুই আমি তোমাদেরকে বলছি। এই একটা বছরে আমি একটা নতুন অধ্যায়, জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছি। তো মেয়েদের অনেকগুলো জীবন, অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে মেয়েদের লাইফটা পেরোয়। তো প্রথমে বিয়ের আগে একটা, বিয়ের পর একটা। তো তোমাদের সাথে আমি যে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম সেটা ছিল দক্ষিণেশ্বরে আমি যখন বেড়াতে গিয়েছিলাম, সেই ভিডিও রেখেছিলাম। ওটাই ছিল আমার লাস্ট ভিডিও, মানে তারপর থেকে আমি আর কোনো ভিডিও তোমাদের সামনে আনিনি। তো সেই ভিডিও তোমাদেরকে দেওয়ার পর আমি কিছুদিন পর আমি জানতে পারি যে আমার মধ্যে একটা নতুন ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। তো হ্যাঁ, আমি প্রেগনেন্ট ছিলাম এতগুলো দিন। তো এবার তোমরা বলবে আর কেউ কি প্রেগনেন্ট থাকে না? তারা তো ভিডিও করে, অবশ্যই করে, কিন্তু আমি করতে পারিনি কারণ কলকাতাতে আমি ছিলাম একা, আমি আর আমার হাজব্যান্ড। তো সেখানে এই প্রেগনেন্সির যে জার্নিটা, সেই প্রেগনেন্সির পুরো জার্নিটাই আমি ওখানেই ছিলাম, কলকাতাতেই ছিলাম। তো সেখানে আমি একা ছিলাম, সেহেতু বাড়ির কাজও আছে, প্লাস অমিতের ডিউটি আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে সব আমাকেই করতে হতো। আর তোমরা জানো যে এই প্রেগনেন্সির প্রথম দিকগুলোতে কতটা অসুবিধার মধ্যে যেতে হয় একটা মেয়েকে। তো আমার মধ্যেও সেই অসুবিধাগুলো ছিল কিন্তু আমি সেই মুহূর্তে তোমাদের জন্য ভিডিও করব, সেই ভিডিও এডিট করা মানে আমার পক্ষে সত্যি পসিবল ছিল না। তো আমি তাই ডিসাইড করেছিলাম যে এখন আমি আর কোনো ভিডিওই করব না, মানে পুরো প্রেগনেন্সি জার্নি পেরিয়ে যাক ভালোই, তারপর আমি তোমাদের জন্য ভিডিও রাখবো। তো তারপরই আমি তোমাদের সামনে আসছি। তো ডেলিভারিও আমার কলকাতাতেই হয়েছে। কলকাতাতে আমি 21 দিন কাটিয়ে তারপর আমি এখানে এসেছি। আর এখানে এসে আমি শ্বশুরবাড়িতে এখন যাইনি, কারণ যেহেতু আমার সি সেকশন হয়েছে, তাই আমি আমার মামা বাড়িতে আছি। আমার বাড়িতেও আমি যাইনি, কারণ তোমরা আমার ভিডিও যারা ফলো করো তারা জানো যে আমার বাড়িতে 3 তলার উপরে আমার বাড়ি, সেখানে থাকা আমার পক্ষে এই সময় পসিবল নয়। তো তাই আমি যেহেতু আমার শ্বশুরবাড়ির কাছেই আমার মামা বাড়ি, তাই আমি মামা বাড়িতেই এখন আছি। তো এখন আমি 2-3 মাসের মতন এখানেই থাকবো। তো এই ছিল আমার ভিডিও না করার কারণ। আমি জানি তোমরা অনেকেই অনেক কিছু বলবে যে ভিডিও সেই সময় কেন করা যায়নি, কারণ সেই মুহূর্তে সত্যি আমার যেটা ভালো মনে হয়েছে, আমিও চেয়েছিলাম যে এই আমি একটা যে দিন পেরোচ্ছি এই প্রেগনেন্সির 1 মাস 2 মাস 3 মাস 4 মাস একদম 9 মান্থ পর্যন্ত যে জার্নিটা আমি পেরোলাম, সেই জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু বিশ্বাস করো সেই মুহূর্তে আমার একদমই শরীরের অবস্থা ভালো থাকেনি। তার থেকেও আমার বেশি সেই সময় একটু বেশি রাগ হতো, একটু বেশি মেজাজ খিটখিটে হয়ে থাকতো। মানে ভিডিও করতে গেলে তো এইসব করলে চলে না, ভিডিও করতে গেলে একটা কুল মাইন্ডের প্রয়োজন হয়, যেটা আমার মধ্যে একদমই সেই সময় থাকেনি, যার জন্য আমার ভিডিও হয়নি। তো এই ভিডিওটা আমি তোমাদের জন্য এই জন্যই রাখছি, যাতে সমস্ত কনফিউজ দূর হয়ে যায় যে আমি কেন
ভিডিও করিনি। তো আমি এখন মা বাড়িতে আছি। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমার ভিডিও না করার কারণটা কী ছিল। তো চলো এরপরে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি রাখবো। আর আমার লাইফে একটা কে এসেছে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। নতুন অতিথি আমার জীবনে এসেছে, তো সেটা আমি তোমাদের পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। তো এরপর থেকে আমি ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। যারা আমাকে ভুলে গেছো তারা এই ভিডিওটা দেখার পর আশা করি মনে পড়ে যাবে। তো চলো ঠিক আছে, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।